31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে? যা হতে যাচ্ছে তা কি ভালো কিছু নাকি খারাপ কিছু? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন, ওয়ান সেকেন্ড অন দ্য স্ক্রিন। সোশ্যাল মিডিয়া সরগরম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয় একযোগে ফেসবুকে পোস্ট করেছেন 31শে ডিসেম্বর বেলা 3টা, শহীদ মিনার, নাও অর নেভার। 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে? যা হতে যাচ্ছে তা কি ভালো কিছু নাকি খারাপ কিছু? খুব সহজ ভাষায় বলতে গেলে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার ও তার দোসরদের যদি গাত্রদাহ সৃষ্টি হয়, তাহলে যা হতে যাচ্ছে তা খুব সম্ভবত ভালো কিছুই হতে যাচ্ছে। কিন্তু সেটা কি? বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের নতুন দল গঠন? সম্ভবত না, কারণ তারা বরাবরই এটা অস্বীকার করে আসছে। ভবিষ্যতে সময়ের প্রয়োজনে সেটা হলেও এই মুহূর্তে সম্ভবত সেটা আদর্শ সময় নয়। তারা বলছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন বা জুলাই বিপ্লবের ঘোষণা। তারা বলছে মুজিববাদের কবর রচনা হবে এই প্রোক্লেমেশনের মাধ্যমে। এই প্রোক্লেমেশন হওয়ার কথা ছিল ৩৬শে জুলাই কিংবা ৫ই আগস্ট। বিপ্লবের অনভিজ্ঞতা কিংবা সরকার গঠনের তাড়াহুড়ায় তখন সেটা হয়নি, যার কনসিকোয়েন্স ফ্যাসিবাদের মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা। এজন্যই নাও অর নেভার। ৫ মাস দেরি হলেও আন্দোলনকারীরা অনুধাবন করেছে বস্তাপচা স্টেট সিস্টেমকে চ্যালেঞ্জ করতে হবে, জরাজীর্ণ সংবিধানকে চ্যালেঞ্জ করতে হবে, বিপ্লবকে সত্যিকারের বিপ্লবে রূপ দিতে হবে। 31শে ডিসেম্বর শহীদ মিনার থেকে সম্ভবত সংবিধানকে বাতিল ঘোষণা করে জন্ম দেয়া হবে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের, জন্ম দেয়া হবে এক নতুন স্টেট সিস্টেমের, জন্ম দেয়া হবে বাংলাদেশ ভার্সন 2.0। প্রশ্ন হচ্ছে, এই প্রোক্লেমেশন কি অন্তর্বর্তী সরকার অ্যাডপ্ট করবে, নাকি বৈষম্য বিরোধী আন্দোলন একটি শ্যাডো গভর্নমেন্ট তৈরি করবে? যাই ঘটুক, এই ঘোষণায় হয়তো ছাত্র জনতা এবং আলেম সমাজ একাত্ম থাকবে। স্বার্থ ক্ষুণ্ণ হবে স্বার্থান্বেষী ক্ষমতালোভীদের। এখন দেখেন, আপনারা যা ভালো মনে করেন।